নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে 12 লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছিলেন, তাদের মধ্যে 8 লক্ষ উপভোক্তা খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে চলেছেন। তাহলে বাকি 4 লক্ষ উপভোক্তার কি হবে? প্রায় নিয়মিত কালবৈশাখী এবং সামনেই বর্ষাকাল, যে 12 লক্ষ উপভোক্তার মধ্যে বেশ কিছু উপভোক্তা আবাস যোজনার বাড়ি নির্মাণের জন্য বাড়ি ভেঙেছেন, তাদের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে। তাই যত তাড়াতাড়ি এই অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তা অত্যন্ত ভালো হয়। এমনই সংবাদ জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, এই মে মাসেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রথম দফায় 8 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে রাজ্য সরকার। সেই মতো জোর কদমে কাজ চলছে। মোট 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। কোন 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন? যখন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এ রাজ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল, তখন কিন্তু মোট 34 লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিল, যার মধ্যে প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা পাঠানোর কথা ছিল কেন্দ্রের পক্ষ থেকে। সেই 12 লক্ষ উপভোক্তা ছিলেন আবাস প্লাস স্যাংশন লিস্টে এবং বাকিরা ছিলেন PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে। পরবর্তীকালে বিভিন্ন কারণে সে টাকা কেন্দ্রের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। তখনই রাজ্য সরকার 2024 সালে পুনরায় একটি সমীক্ষা চালায়, যার ফলে 34 লক্ষের জায়গায় 28 লক্ষ যোগ্য উপভোক্তার নাম উঠে আসে, যার মধ্যে 11 লক্ষ আবাস প্লাস স্যাংশন লিস্টে নাম থাকা উপভোক্তাকে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত 1 লক্ষ উপভোক্তা মিলিয়ে মোট 12 লক্ষ উপভোক্তাকে গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার দ্বিতীয় কিস্তির পালা। যদিও বাজেটে বলা হয়েছিল জুন মাসে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে, পরে কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত সেই টাকা মে মাস থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব প্রথম কিস্তির টাকা যে 12 লক্ষ উপভোক্তা পেয়েছিলেন, তাদের মধ্যে কোন 8 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা কয়েকদিনের মধ্যেই পেতে চলেছেন বা এই মে মাসে পেতে চলেছেন। সেই সঙ্গে বাকি 4 লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন, কারা টাকা নাও পেতে পারেন এবং বাকি থাকা 16 লক্ষ PWL লিস্টে নাম, তারা কবে টাকা পাবেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য। এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এই বিষয়ে দুটো তথ্য আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমটি দেখতে পাচ্ছেন কোথা থেকে আমি সংগ্রহ করেছি। এবার দেখুন, এখানে লেখা আছে রাজ্য সরকার চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে। প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তা যাদের বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, প্রথমে তাদের টাকা ছাড়া হবে বলে অর্থ দপ্তর জানিয়েছে। মানে বুঝতে পারলেন কারা প্রথম দফায় টাকা পাবেন, কোন 8 লক্ষ উপভোক্তা, এখানে তা স্পষ্ট লেখা আছে। এবং এই মাসেই 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির, সেটাও জানানো হয়েছে। আপনাদের আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেছি যে আপনাদের কিন্তু লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে, তবেই যে অ্যাপের মাধ্যমে আপনাদের দ্বিতীয়বারের জন্য সমীক্ষা হবে, সেই অ্যাপে আপনাদের সাকসেস হয়ে যাবে এবং আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য ছাড়পত্র পেয়ে যাবেন। যারা লিন্টেল পর্যন্ত তৈরি করেননি তাদের ক্ষেত্রেই কিন্তু দেরি হবে। তো চলুন পরবর্তী অংশটা আমরা দেখে নিই। এখানে আরও জানানো হয়েছে বাকি 4 লক্ষ উপভোক্তার বাড়ির বকেয়া কাজ যাতে দ্রুত শেষ হয়, পঞ্চায়েত দপ্তরকে সে ব্যাপারে নিয়মিত নজরদারি করতে বলা হয়েছে। আপনার এলাকায় এখন নজরদারি চলছে কিনা, কিভাবে চলছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় আজ থেকেই দেখছি জোর কদমে নজরদারি চলছে। মানে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকা দেওয়া হবে তার সার্ভে জোর কদমে চলছে এবং যারা এখনও পর্যন্ত বাড়ি ঠিকঠাকভাবে নির্মাণ করেননি বা নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ করেননি, তাদেরকে বলা হচ্ছে ইমিডিয়েট নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে। আপনার পঞ্চায়েত এলাকায় কি হচ্ছে বা কি জানানো হচ্ছে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো এর পরের অংশে আমরা আরও দেখে নেব কি লেখা হয়েছে। দেখুন, চলতি মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অর্থ দপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় 4,800 কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়া মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে। এটা কিন্তু মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই 300 পরিবারকেও বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে, তাদেরও প্রথম কিস্তির টাকা দিতে প্রস্তুতি শুরু হয়েছে। আপনারা স্পষ্টই দেখতে পেলেন বাংলার বাড়ি সংক্রান্ত এই আপডেটটি আমি কোথায় পেয়েছি। এরপরে পরবর্তী আপডেটটি দেখাচ্ছি, যেখানেও কিন্তু এই ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। চলুন আমরা সেটা দেখে নিই। একটি অনলাইন নিউজ পোর্টালেও এই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে আবাস যোজনার টাকা বন্ধ থাকলে কি হবে। রয়েছে বাংলার বাড়ি। চলতি মাসেই
বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন 12 লক্ষ উপভোক্তারা। তবে এই টাকা দুভাগে উপভোক্তারা পাবেন। অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায়ে 8 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যাবে। সেই সঙ্গে তারপরেই জানানো হয়েছে সেই টাকা নবান্ন ছাড়তে চলেছে। আরও 4 লক্ষ উপভোক্তার টাকা দেওয়া হবে। জানা গিয়েছে প্রথম পর্যায়ে যে 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তাদের বাড়ির লিন্টন পর্যন্ত কাজ হয়েছে, তাই দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়ার শুরুতেই এদের আগে টাকা দেওয়া হচ্ছে। মানে যাদের লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ হয়েছে তাদেরই কিন্তু প্রথম পর্যায়ে টাকা দেওয়া হচ্ছে। বাকি 4 লক্ষ উপভোক্তারও কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর। মে মাসের মধ্যেই সকলের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আশা প্রকাশ করা হচ্ছে। যদিও বারবার বলছি, আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কিন্তু বর্তমানে রাজ্য সরকার চাইছে মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিতে। তবেই কিন্তু লাভ হবে পিডব্লিউএলদের। সেই বিষয়ে পরে আলোচনা করছি, তবে এই সংবাদের বাকি অংশটা আমরা এবার দেখে নেব। এই বিষয়ে এই প্রতিবেদনে আরও যা জানানো হয়েছে, মোদী সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের। মোট 28 লক্ষ উপভোক্তার মধ্যে গত বছরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা করে পাঠিয়েছে রাজ্য। এই অংশে একটি জিনিস কিন্তু দেওয়া হয়নি যে 28 লক্ষ উপভোক্তার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল। রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে লিন্টন পর্যন্ত তৈরি করলে তারপরেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। জানা গিয়েছে রাজ্যের নিয়ম মেনে প্রায় 8 লক্ষ উপভোক্তা লিন্টন পর্যন্ত কাজ সম্পন্ন করেছে, কিন্তু 20,000 উপভোক্তা বাড়ি তৈরির কাজই শুরু করতে পারেনি। কারো আবার লিন্টন পর্যন্ত কাজ হয়নি। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় 4,800 কোটি টাকা খরচ হচ্ছে। এই অর্থ বরাদ্দ নিয়ে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তারা বৈঠক করেছেন। খুব তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। মুর্শিদাবাদেও অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে। তাদেরও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। যাই হোক, আমরা এই সংবাদের মাধ্যমে যে তথ্যটা জানতে পারলাম যে এবার কিন্তু আবাস যোজনার টাকা শীঘ্রই দিতে চলেছে রাজ্য সরকার। এই মে মাসের মধ্যেই 12 লক্ষ উপভোক্তাকে টাকা দিতে চলেছে, কিন্তু যারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ শুরুই করেনি তারা সমস্যায় পড়বেন। যদি বাড়ি নির্মাণ শুরু করে দেন এবং কয়েকদিনের মধ্যেই তা তৈরি হয়ে যায় লিন্টেল পর্যন্ত, তাহলে তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন, না হলে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে যেতে পারে। যাই হোক, এবার বলি পিডব্লিউএল যারা আছেন তাদের কি হবে। রাজ্য সরকারের ঘোষণা মতো বা সূত্র মারফত পাওয়া একটি সংবাদে যা জানানো হয়েছিল সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। সেখানে জানানো হয়েছিল যদি এই প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে যে টাকা দেওয়া হচ্ছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া এই মে মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যায়, তাহলে পিডব্লিউএলদের টাকা দেওয়ার কথা আছে যে ডিসেম্বর মাসে, তাও এগিয়ে আসতে পারে। অর্থাৎ তার আগেই পিডব্লিউএলদের একটি কিস্তির টাকা দিয়ে দেওয়া হতে পারে বাড়ি নির্মাণের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্যগুলো জানার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।